দিলীপ ঘোষ আজকে মন্তব্য করেছেন পাকিস্তান ইস্যু নিয়ে। বাঁশ থাকবে না, বাঁশিও বাজবে না। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার, দাবি দিলীপ ঘোষের। সংঘর্ষ বিরতি চুক্তির পর লজ্জা নেই পাকিস্তানের, নির্লজ্জের মতো ফের সীমান্তে হামলা চালাচ্ছে পাক সেনাবাহিনী। যদিও আমেরিকার চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হলেও পাকিস্তানের এখনও সবক শেখা বাকি বলে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? সোমবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয়। সিমলা থেকে সব চুক্তি লঙ্ঘন করেছে, ওদের বিশ্বাস করা ঠিক নয়। ভারত যোগ্যতার তাদের সঙ্গে জবাব দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, ওই একই ড্রোন আমাদের সেনা মাঝপথে ধ্বংস করে নামিয়েছে। আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি। যুদ্ধ হবে কি না সেটা নিয়ে দুই রকমের মতামত আছে। পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা মাথায় রেখেই এ বিষয়ে ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা, তার উপর ভিত্তি করেই সব কিছু হবে। তিনি আরও বলেন, দেশের একটা উন্মাদনা তৈরি হয়েছিল, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে, সরকার এটা নিয়ে পরে নিশ্চয়ই কিছু বলবে। জনতা এখনও চায় বাঁশ থাকবে না, বাঁশিও বাজবে না। এই রকম পদক্ষেপ নেওয়া উচিত। আজাদ কাশ্মীর আজ না হয় কাল আমাদের দখলে আসবেই। বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক, কারণ তাদের আর্থিক মন্দা তৈরি হয়, বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ আমেরিকা আর্থিকভাবে ধাক্কা খাচ্ছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে। তাই আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কংগ্রেস হঠাৎ করে ইন্দিরার জয়গানে মুখর হওয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ইন্দিরা গান্ধী আগে এবং পরে কংগ্রেসের অনেকগুলো যুদ্ধ করেছে, তার ফল তো দেখাই যাচ্ছে। সেই সময় তো চাহিদা ছিল, পূর্ববঙ্গের খুলনা যশোর জেলা আমাদের নিয়ে নেওয়ার কথা ছিল, কেন নেননি? তাহলে তো বাংলাদেশ ইস্যুর সমাধান হয়ে যেত। বিভিন্ন সময়ে নেতা যুদ্ধ নিয়ে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। অটল বিহারী বাজপেয়ী বা নরেন্দ্র মোদী যা করেছেন সেটা আগে কোনোদিন কোনো কংগ্রেসের নেতাই করতে পারেনি। প্রসঙ্গত, পাক ভারত যুদ্ধের আবহে সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সম্পর্কে মন্তব্য করে ট্রাম্প উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করেছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটলভাবে শক্তিশালী নেতৃত্বের জন্য খুব গর্বিত। লক্ষ লক্ষ ভালো এবং নিরপরাধ মানুষ মারা যেতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন রাষ্ট্রপতির মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং ট্রাম্পকে হস্তক্ষেপের জন্য তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, স্পষ্ট করে দিয়েছে যে আলোচনার টেবিলে একমাত্র বিষয় হল পাকিস্তানের অবৈধভাবে পাক অধিকৃত কাশ্মীর দখলকৃত অঞ্চল ফিরে পাওয়া। তবে সরকারি সূত্রগুলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারত এই বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের কোনো ভূমিকা দেখছে না। কাশ্মীরের বিষয়ে আমাদের একটি খুব স্পষ্ট অবস্থান রয়েছে। কেবল একটি বিষয় বাকি আছে, পাক অধিকৃত কাশ্মীর ফিরে আসা। আর কোনো কথা বলার নেই। যদি তারা সন্ত্রাসীদের হস্তান্তরের কথা বলে, আমরা কথা বলতে পারি। আমরা চাই না কেউ মধ্যস্থতা করুক। আমাদের কারোর মধ্যস্থতার প্রয়োজন আর নেই। ভারতের অবস্থান হলো যে সমগ্র জম্মু কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অংশ, সেটা কিন্তু আমরা আবার ফিরে চাই। দিলীপ ঘোষের এহেন মন্তব্য সাড়া তুলেছে রাজনৈতিক মহলে। তার এই সমস্ত মন্তব্য আপনাদের কতখানি যুক্তিযুক্ত লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।